আজকাল প্রথম আমল, আজকাল মাহফিলে যে আসছেন আমল করা লাগবে না। প্রথম নম্বর আমল, আগামীকাল থেকে সালাম দেওয়া লাগবে। তাকে সামনে যাকেই পাবেন মুসলমান এবং বাড়িওয়ালিকে সালাম দেবেন। বেশিরভাগ বিয়ে করছেন যারা, বাড়িওয়ালি সালাম দিবেন তারা, কেন সালাম তার শান্তির ব্যাপার। এটা যদি স্বামী স্ত্রী চালু হয়ে যায়, আপনি সুযোগ দিবেন বাড়িওয়ালিকে, উনি যেন আগে সালাম দেয়। আমি কিন্তু সুযোগ দেই বাড়িওয়ালিকে, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আগে সালাম দিবে সে আগে জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সালামের অভ্যাস করতে পারবেন তো? পারবেন? জোরে বলেন পারবেন? নারায় থাকবে। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে সরাসরি কণ্ঠ মিলিয়ে জবাব খুলে স্পষ্ট ভাষায় আল্লাহ ওহীর কিতাব কোরআন থেকে তেলাওয়াত করো। কারণ বেদ, পুরাণ, বাইবেল, গীতা, অথর্ববেদ, কবরবেদ, যষ্টিবেদ, ষষ্ঠীবেদ, রামায়ণ, ভারত যত কিতাব আছে পৃথিবীতে ধর্মীয় তামাম কিতাবগুলো যদি আমরা পড়ি একটা নেকি পাবো? দিতে পারবে? পারবে না। কারণ কি জানেন? এই কিতাবগুলো যারা লিখছে তারা আল্লাহ সৃষ্টি, আর তিনি এই কিতাব যিনি লিখেছেন তিনি মহা সৃষ্টি, তাই না? উনি বলেছেন আমার এই কোরআনের একটা অক্ষর কোনো বান্দা বান্দী যদি পড়ে আমি দয়া করে মায়া করে তার আমলনামায় 10টা নেকি দেব। এক একটা নেকির ওজন হবে বহুত পাহাড়ের মতো। খুশি নেই বাজার? কারণ আমাদের তো নেকি আর বলছি ওজন করি আল্লাহ জান্নাতের ফয়সালা করবে, ঠিক না? এই জন্য যদি একটা নেকি উহুদ পাহাড় হয় তাই এখানে আমরা লক্ষ লক্ষ নেকি নিয়ে আসবো। আল্লাহু আকবার। জি, পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে আল্লাহু আকবার। জীবন নিয়ে বেঁচে থাকতে যদি আল্লাহর প্রশংসা করতে হবে ততদিন মনে চিন্তা রেখে আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়, যতবার আল্লাহ বলবেন জীবনটা উপরে যাবে আল্লাহ আল্লাহ, তাই না? আল্লাহ বলে বান্দা তুই আমাকে আল্লাহ বলছিস, আমি এত খুশি হচ্ছি, জীবনটা নিচে আসার আগে তোর জীবনের তামাম গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। যত কথা আমরা বলবো সবচেয়ে আল্লাহর কাছে বড় পছন্দের কথা আল্লাহু আকবার, তাই না? এই আল্লাহু আকবার ধ্বনির কারণে পৃথিবী এখন চলতেছে। আল্লাহু আকবার ধ্বনিটা হলো চুম্বক, ভারসাম্য, পৃথিবীর মহাভারসাম্য রক্ষা করার জন্য এই শব্দটা মুসলিম পরিবারের কাছে আছে বলে ইহুদি খ্রিস্টান বাঁচি আছে। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামাহু। উপস্থিত আজকের এই দক্ষিণ বীরবন্ধ ঘোমপাড়া মমতাজ উদ্দিনের উদ্যোগে এককভাবে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি অত্যন্ত ভদ্র মানুষ, তিনি আমরা সবাই তাকে চিনি, সকলে জবান খুলে ওনাকে দোয়া দেন তো আল্লাহ ওনার হায়াতুল তাইয়্যিবা দান করুন। আমিন। আল্লাহ ওনার সম্পদ, সন্তান, কথাবার্তা, চলাফেরা সবকিছু কোরআনের রাস্তাতে কবুল করুন। আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলের অত্র অঞ্চলে হেঁটে হেঁটে, সাইকেলে, হুন্ডায় কষ্ট করে ছুটে এসে মাহফিলে বসে কোরআনের দিকে কাতক পাতিল নিয়ে তাকিয়ে আছেন যারা, আমি মনে করি ইসলামী আন্দোলনের কর্মী তারা। কথা বলেন কিভাবে? জি, আজকাল মাহফিলের পবিত্র পর্দার আড়ালে পর্দার সিনা আমেনা মুমিনাতুশ্বরী মা বোনেরা
আমি শুকরগুজার করছি মনিবুর দরবারে, যিনি আমাদের মহান মনিব, ফার্স্ট ক্লাস অভিভাবক, মহান মহিয়া গড়িয়া ত্রিকালের আসমান জমিনের মালিক, খালিদ আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী খাল বিল কীট পতঙ্গ তরলতা সাগর মহাসাগর সাগরের একমাত্র মালিক, যিনি আমরা ইসলাম দ্বারা মানি, তারা সকলেই আল্লাহ বলে চিনি। কথা বলে ঠিক হবে? সে আল্লাহকে খুশি করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহকে খুশি করতো আলহামদুলিল্লাহ, জোরে জোরে আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশংসাটা খুশি না বেজারও নেই। খুশি হইলে গুনাহ মাফ হয়, আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দেয় এবং চলার পথকে মর্যাদাবান করে দেয়, সুসম্মানিত করে দেয়। আল্লাহু আকবার। লাখ করে দরুদ সালাম বর্ষিত বিশ্বের মহামানব, যিনি আমাদের রক্তের সঙ্গে মিশিত। আল্লাহু আকবার। যিনি আমাদের কলিজার টুকরা, কলিজার বাঁধন, রক্তের স্পন্দন, ভালোবাসার একনিষ্ঠ পাত্র, জীবনভর তাকে দেখিনি দুই চোখ ধরে, জীবনও কোনোদিনও ভুলে যাই না তারে। কথা বলে জীবন দিয়া ভালোবাসি তাকে। তিনি কি সাধারণ মানুষ? জি না, তিনি মহামানব, মহাবিশ্বের মহামানব। মদিনা মক্কা শুধু নয়, পৃথিবীর অল বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, আদর্শের মুকুট, বিশ্বনবী আকায় নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে 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 জোরে। জি, আজকে 2 নম্বর আমল এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ, দরুদ বলে আল্লাহ খুশি হয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি দিয়ে দেয়, চলার পথকে মর্যাদা বৃদ্ধিরণ করে দেয়। আল্লাহু আকবার। মা বোনেরা আসছেন যারা, পুরুষ আসছেন যারা, সকলে শুনেন। ফজরের নামাজের বিছানাতে 11 বার দরুদ শরীফ পড়বেন, এই দরুদটা প্রতিদিন। নামাজ কিন্তু 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন, আরো জোরে। আমরা শুক্রবার পড়ি কেন? কিসের জন্য? আল্লাহ রাসূল যে শুক্রবার নামাজ আনছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছিল 50 ওয়াক্ত। কোন কারণবশত আল্লাহ পাক খুশি হয়ে বিশ্বনবীর ভালোবাসার খাতিরে, মুসা পয়গম্বরের অনুরোধে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে একটা উম্মতের ভাগ ওজন কমে দিয়েছে। 50 ওয়াক্ত থাকলে আমরা বিবাহ করতে পারতাম না, চাকরি করতে পারতাম না, নামাজ পড়তে জিন্দেগি শেষ। এজন্য আল্লাহ পাক দয়া করে, মায়া করে, বিশ্ব নবীর ভালোবাসায় পড়ে 45 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে জমা রেখে দিয়েছেন। এটা মাফ করেন না, 5 ওয়াক্ত দিয়েছে। আর 80 সময়, মেরাজ থেকে 80 সময় বলছে, বন্ধু আপনার উম্মতকে বলেন, মহিলা পুরুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দেব। তাহলে পড়বো 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, অশ্লীল হবে না। নামাজ পড়বেন, ইসলাম মানবেন। নামাজেই পড়েন না, ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার জন্য পাগল হয়ে গেছে। জি না, তুমি বেনামাজি, তোমার দ্বারা ইসলাম মানায় না। কথা বলে ঠিক না বেটে? আগে নামাজ প্রতিষ্ঠা করো, তারপর ইসলাম মানো, ইসলামের কথা বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার। এটা 3 নম্বর আমল দিলাম। 1 নম্বর দিছি সালামের অভ্যাস করবে। 2 নম্বরটা কি দিছি বলেন তো? দরুদ শরীফ পড়বে প্রতিদিন 11 বার। কিয়ামতের ময়দানে রাসূল শাফায়াত করে জান্নাত দিবেন। 3 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ ছাড়া আপনার কোন দান, সদকা, হজ, যাকাত, এটা সেটা যত কিছু একটাও গ্রহণযোগ্য হবে না ততক্ষণ আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ দেখাইতে পারবে না যতক্ষণ। ঠিক আছে? 5 ওয়াক্ত বাবা, আমি অনুরোধ করে গেলাম, মাস ছেড়ে দিস না পারে, নামাজ ছেড়ে দিস না। কবর মারাত্মক জিনিস, বুঝছেন? মরি নাই তো বুঝি নাই, যাই মরছো আমি বুঝছি কোন খেলা, ঠিক না? এই জন্য আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জি আমার ভাইরা, একটা কথা আমাদের দেখি আপনারা কতবারই পাওয়া। মদিনার সনদ দিয়ে বাংলাদেশের সংসদ চলুক, এটা কারা চান? হাত তুলে দেখান আল্লাহকে, হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। নেই তারা ওই দলের মানুষ, তারা আমার বিশ্বাস একটা ওই দলের লোক এখানে থাকতে পারে না।
কেন বেরুমন্দের মাটি ইসলামের ঘাঁটি। হ্যাঁ, আমি বলবো দিন ইসলাম বলতে হবে কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। আমি বলবো আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে আপনার বুঝছেন। আগে স্লোগান চালাছিলাম, যা কয়েছে ভয়ের খেলায় কইছে, হ্যাঁ ইসলামের আলো ঘরে ঘরে হয় নাই। হ্যাঁ, এখন 5 তারিখের শুরু, নাস্তিক পালাইছে যেই দিন, স্লোগান সঠিক আসছে সেই ধরা খাইছে রে, ধরা হইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কথা বলে ঠিক আছে, ধরা খাইছে রে, ধরা হইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। লাখো লাখো সুখে টাকা দিয়া, লাখো লাখো ঘুষে টাকা দিয়া, মোদের কোরআনের পাখির রায় দিয়েছিল রে, ধরা খাইছে রে, ধরা কইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কি কি মোদের কোরআনের পাখি চেষ্টা নিয়ে সুমনু গেছিল কোনে রে। বিচারপতি সুমন আজ কি অবস্থা তার, বাড়ি গাড়ি থাকিতে নারী, বিচারপতি পাল পাগল সতী ছিল রে, ধরা খাইছে রে, ধরা কইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাইলে কোরআন কায়েম হোক এটা সবাই চাই, তাই না? আচ্ছা, আমি খুব মজার আলোচনা করবো। স্লিপ দেওয়ার পার্টি এখানে নাই, এলে তাওলার মোর বাপ ভাই চাচা পুরা মুখ স্লিপ দেয় কায়রে, ঠিক না? আল্লাহু আকবার। 28 বছর বক্তৃতার বয়স হবে, জেলা উত্তরবঙ্গে ওয়াজ করে বেড়াচ্ছিল আমার নাতি। উত্তরবঙ্গে যত বক্তা আছে সাতক্ষীরা থেকে শুরু করে তামাম বক্তা আমার দাদা বা দাদা, তারেক মনোহর দাদা মাত্র ভাই। কি মনে করেছেন? হ্যাঁ, আপনাদের একটা গৌরব। আমি ঢাকা, কুমিল্লা, রাজশাহী, আপনার যশোর, সাতক্ষীরা, মাগুরা স্পষ্ট আঙ্গুল তিনি কই এটা নীলফামারীর 1 নম্বর নাম, কোনো ভেজাল নেই। হ্যাঁ, স্পষ্ট বলে আসছি। আমার মফিজ বক্তা পায়, মফিজ ঢাকা, আমি মফিজের পছি, মফিজ নাম দিয়ে ভালো হয়েছে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মদিনার মসজিদের মায়ের মহাকাশের মহাগ্রন্থের দিয়ে তোমরা আমার নাম থেকে তোমার জান্নাত দেই। হ্যাঁ, আমার ভাইরা, এখন একটা কথা বলেন, আমরা মুসলমান তাই না? আমরা সবাই মুসলমান। আমাদের বাপ কয়জন? তাহলে এখন শিক্ষা নেওয়া লাগবে। এটা কিন্তু কলেজের মাঠ, এটা শিক্ষার জন্য ঢুকছেন। আপনারা বসছেন যারা, মনে করিবেন ছাত্র তারা। এখানে কথা বলবে যিনি, প্রস্তাব তিনি। এই প্রস্তাবের যদি 2টা 3টা 4টা 5টা 7টা কথাও যদি আমি একটা আসলে বান্ধি নিয়ে বাড়িতে এটা আমল করি, তাহলে বক্তারও লাভ, যারা মাহফিল করছে তারও লাভ, মাইগলরাও লাভ, পোস্টার পাইকিং সকলের লাভ, আপনারও লাভ, সবারই লাভ। কিন্তু সন্মুখ বসবো মানবো না, 1 জাররাও লাভ নেই।
কথা ঠিক না বেড়ে? বলেন তো, এখানে শিক্ষার একটা আঙ্গিনা, কলেজের মাঠ, হাই স্কুলের মাঠ, ভার্সিটির ময়দান, মাদ্রাসার আঙ্গিনা, এখান থেকে শিক্ষা নেব আমরা মুসলমান। আমাদের আসলে পিতা 5 জন। কয়জন? এই শোনেন, কয়জন? এই হিসাব নেন, আর কোনোদিনও যেন কোয়ানো লাগে। মুসলমানদের পিতা কয়জন? জোরে হবে, জোর হলো না। মা বোনেরা ওখান থেকে শোনেন, মুসলমান মহিলা পুরুষ যারা আছি আমাদের বাপ 5 জন। 1 নম্বর বাপ হলো আদি পিতা, নাম কি? তাহলে আমরা আদমের বেটা, ঠিক না? তাহলে আদমের বেটা, আদি পিতা আদম, আদমের সন্তান, হাওয়ার সন্তান আমরা। তাহলে আদম এবং হাওয়া যদি মা বাপ হয়, এমার বাড়ি করেছিল আদম হাওয়া জান্নাতে বাড়ি ছিল, তাই না? তাহলে তার বেটার বাড়ি ওইটা বাপের ভিটা। আদম যদি আমাদের বাবা হয়, তাহলে আদমের ভিটা হলো জান্নাত। সেই হিসাবে আমরা জান্নাতি সন্তান, আমাদের জান্নাত আমাদের বাপের ভিটা। বা আল্লাহ দিব না কেন? কথা ঠিক না বেড়ে? এই দাবিটা আমরা আল্লাহর কাছে করতে পারি, পারি কিনা? 2 নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কার? আল্লাহ ডাকতে এত পৃথিবীর মুসলিম জাতি তোমরা শোনো, পৃথিবীতে অনেক জাতি আছে, আমি কাউকে ভালোবাসি আর না বাসি, কিন্তু মুসলমান জাতিকে আমি ভালোবাসি। বলে মুসলমানদের জন্য একটা অভিভাবকের দরকার, ফার্স্ট ক্লাস গার্জিয়ানের দরকার, যেই গার্জিয়ানকে আমাদের আদালতে মুসলমানদের বাপ হয়ে অধিকার, লালন পালনের অধিকার, এবং মুসলমানদের পিতা হয়ে জাহান্নাম থেকে সন্তানগুলোকে বাঁচানোর একটা অধিকার পাইতে পারে। এই জন্য মুসলমানদের, তুমি সত্য গোষ্ঠীর সন্তান নাও, তোমার বাবা যেমন তেমন নয়, তোমার গোড়া তত্ত্ব যেমন তেমন নয়, পৃথিবীর যত মুসলমান নারী আমি আল্লাহ পাক ইব্রাহিমকে আব্বা বানায়া নবুয়ত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে ইব্রাহিম কয়জন বাপ গেল? ইব্রাহিম নবী, পয়গম্বর, বিশাল পয়গম্বর। ইব্রাহিমের সন্তান 2 জন, ইসমাইল এবং ইসহাক, 2 জনে পয়গম্বর। তাহলে আমরা পয়গম্বরের বেটা। আল্লাহু আকবার। প্রত্যেক মুসলমান নারী হিসাব করে যাবেন, এখানে শিক্ষা নিয়ে যাবেন। আপনি যেমন তেমন মা বাবার সন্তান না, আমাদের জাতির পিতা ইব্রাহিম যদি হয়, তাই আমরা পয়গম্বরের সন্তান ইব্রাহিম নবীর বেটা বেটি। এবং ইসমাইল এবং মানে ইব্রাহিমের সন্তান 2 জন, ইসমাইল এবং ইসহাক, এই 2 জন নবী আমাদের ভাই, আমাদের ভাই নবী, বাপ নবী। তুই কেন বাম পাশে যাবো? তুই কেন অযথা মানুষের দল করবো? তুই কোরআন বাদ দিয়ে কেন খ্রিস্টানের রান মানবো? বলে আমার ঠিক না রে? 3 নম্বর বাপ বলবো, আমরা মুসলমানরা আত্মা যখন বহু জগতে ছিল, সেখানে আল্লাহ পাক আমাদের ভালোবাসা দেখাইছে, দেখায়া আত্মা জগতের মধ্যে আল্লাহ পাক একজন বাপ নির্বাচন করে দিয়েছে আমাদের জন্য। রুহু জগতের পিতা, রুহানি বাপ আব্বা, তিনি সাধারণ কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যায় আল্লাহু আকবার। তাহলে আমরা বিশ্ব নবী রুহানি সন্তান। 3 জন দাঁড়িয়েছে। 4 নম্বরে বাপ হলো আমার জন্মদাতা পিতা। 5 নম্বরের বাপ, এটাও মারাত্মক বাবা, কোনো তফাৎ করা যাবে না। আপনি যে মেয়েটা বিয়া করেছেন তার আব্বা হলো আপনার বাপ। আল্লাহু আকবার। নবীজি বলেছেন শ্বশুর এবং শাশুড়, মা এবং বাবা, এই 4 জনের মধ্যে কোনো তফাৎ করা যাবে না। স্ত্রীর বাবা বাবা, স্ত্রীর মা মা, স্বামীর বাবা বাবা, স্বামীর মা মা। কিন্তু বাংলাদেশের 80% মহিলারা স্বীকার করতে চায় না। 80% বেকার শ্বশুর শাশুড়িকে মেনে নিয়ে সংসারে থাকতে চায় না, শুধু বেরোল খাওয়ার কান্না। এরকম মহিলা আমার কাছে নাই রে। আছে নারী জাতি দুষ্টমতি, কিনে মন্ত্র জানে, লাগাইয়া প্রেমের রসিকান আস্তে আস্তে টানে। বিয়ে হওয়ার 6 মাস হয়নি, উপরে দেবলের মন্ত্র গেছে।
হ্যাঁ চলবে সব। আমার সিলিন্ডার নাই, একটা মাহফিলের টাকা ঘুরুত দিয়ে এই জায়গা পাওয়া গেছে। হ্যাঁ ভাইরা আমার, মা বোনের আমার, আসছো যারা, ভালো হয়ে প্যান্ডেল থেকে বেড়াইবেন তারা। কারণ মহিলার জাত এটা জান্নাতি মেহমান। আল্লাহু আকবার। আদমকে বানাইছে আল্লাহ দুনিয়ায় ন্যাচুরাল দিয়ে বানায়া, তারপর নেবি জান্নাতে ঢুকেছে। আর মহিলা হাওয়াকে বানাইছে আল্লাহ জান্নাতে ঢুকে। অতএব মহিলার পান নিচে আল্লাহ জান্নাত ঘোষণা করছে, পুরুষের পান নিচে স্যান্ডেল জুতা। সেই মহিলা যদি পথ হয় তাহলে থাকে কি? এই জন্য আপনাদের ভালো হয়ে বেরিয়ে যাওয়া লাগতে পারে, শিক্ষা নেন। আল্লাহু আকবার। হ্যাঁ জন্মোত্তরে যাবর খা কেন? জন্মের তরে খা কেন? খবর পা বেটা দিয়েও তুমি যেই দিন বউ তোর পানি ঢুকবে সেই দিন, খেলা দুদষ্ট হইবে সেই দিন। তুই এখানে কষ্ট দিছিস, তোর বউ দিবে পাঁচটা কষ্ট, ঠিক না? কারণ আমার মুখের কথা না, রাসূলের জবানের কথা স্বর্ণ অক্ষর। রাসূল বলেছেন আর দুনিয়া ও মাজদাতুল আখিরা, দুনিয়া আখিরাতের একটা ক্ষেত, যেমন কর্ম তেমন ফল। তুই শাড়ি খাচ্ছিস, তোর বউ শাড়ি দিবি। তুই সাবান ধরি ঝগড়া করছিস, তোর। তাহলে কয় নম্বর বাপ পাইলেন? 4 নম্বর পাইলেন, 5 নম্বর পাইলেন। তাহলে এখন থেকে শিক্ষা হবে আমরা 5 বাপের সন্তান। এই 5 জন বাপের মধ্যে 3 জনই হলো পয়গম্বর। আল্লাহু আকবার। জান্নাতে বাড়ি, আল্লাহু আকবার। নবীদের বাড়ি জান্নাত, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাত, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি জান্নাত, আল্লাহু আকবার। বিশ্ব নবীর বাড়ি হলো জান্নাত, আল্লাহু আকবার। ও ইব্রাহিমের বেটা বেটিরা, আজকে ভালো করে শিক্ষা নেওয়া লাগবে। ইব্রাহিমের বেটা হওয়ার পরেও নামাজ ছেড়ে দেওয়া সম্ভব হবে না, কারণ নবীদের সন্তানরা নামাজ ছেড়ে দেয় নাই। নবীদের সন্তানরা আল্লাহর দল থেকে বেরিয়ে মানুষের দল করে নাই। নবীদের সন্তানরা নবীগণ আল্লাহর আইন ছাড়া মানুষের কোন তৈরি খবর মানে নাই, আইন মেনে নেয় নাই। তাই বুঝা গেল আমরা যদি ইব্রাহিমের বেটা হই, তাহলে অবশ্যই আল্লাহর দল করা আমাদের জন্য কর্তব্য। বলা বলেন ঠিক না? নারে তাকবীর। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বড় বড় তার চরম সীমায় পৌঁছে না রবকাতি। আপন সন্তান অত্যপরিত জীবন্ত বিধব, কন্যা জন্ম দেখিলে মায়ের তাপিত সেনন্ত। আজি সেই সে কিন্তু জগদিনে মোদের আল্লাহ আশীর্বাদ। জন্ম দিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ। এখন আল্লাহকে খুশি করার জন্য জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কাছে বসে একজন আরেকজন গায়ের সাথে লেগে দিবেন, জায়গা করে দিবেন লা ইলাহা, জোড়া লা ইলাহা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোড়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরেগান সাল্লাল্লাহু। আমার ভাইরা, মদিনার সনদ দিয়ে যদি বাংলাদেশের রাজ চালাতে চান, তাহলে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন দিয়া চলা সম্ভব না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এই দেশের হক্কানি আলেমেরা আজকে জীবন দেওয়ার পিছনে কারণ হলো তারা আল্লাহর আইন এই জন্য চেয়েছিল। কথা বলেন ঠিক না?
হাজার হাজার প্যান্ডেল ভাঙি দেওয়া। এর পিছনের কারণ হলো এই প্যান্ডেলে যারা ওয়াজ করে এবং যারা বসে তারা কোরআনের আইন চায়। কথা বলেন যেখানে এই খ্রিস্টানের আইন, নাস্তিকদের আইন আমাদের ঘরের মধ্যে জোর করে দেওয়া হয়েছিল। কথা বলেন, এই আইনটা আমরা ঘাট থেকে ফেলবার পারি নাই। ভাইরা আমার, সেদিকে যাই না। যদি আমরা নবীর সন্তান হয়ে থাকি, তাই নবীদের পথ ছাড়া দ্বিতীয় পথ মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? দেখে নারাই থাকবে চলবে। বাপের ভিটা দখল করা লাগবে। বাপের ভিটা জান্নাত। আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমার কাছে কিয়ামত আলাদা দলবদ্ধ ভাবে তামাম মুসলমান গুলো উম্মতে মুহাম্মাদের দল মিছিল করে আসো। 5টা দফা আমরা নিয়ে যাব। 5 দফা দাবি। 1 দফা হলো, আমরা যদি আপনার ইব্রাহিমের আর আদমের সন্তান হই, তাইলে আদমের ভিটা হলো জান্নাত। আমি আদমের বেটা, আমার ভিটা জান্নাত চাই। আল্লাহু আকবার। 2 নম্বর মিল্লাত, যদি মুসলমানের পিতা, যদি জাতির পিতা যদি ইব্রাহিম হয়ে থাকে, তাহলে সেই হিসেবে জান্নাত আমার দেওয়া লাগবে। 5 দফা দাবি নিয়ে আল্লাহর কাছে আমরা যাবো। আল্লাহ জান্নাতটা দিয়া পারেন না, তবে আল্লাহ পাকের কথা হলো, দুনিয়াবাসী শোনো, এ মুসলমান গোষ্ঠী শোনো, ইব্রাহিমের সন্তানেরা শোনো, আমি তোমার 5 দফা দাবি মানব। তবে দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে আমার কবরে আসার আগ পর্যন্ত আমি রবের পক্ষ থেকে 2টা দাবি তোমার মেনে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। এই 2টা দাবির মধ্যে 1 নম্বর হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। 1 নম্বর দাবি, আমার নবীকে আমি মহাবিশ্বের রহমত করে পাঠাইছি। তুমি যদি আমার কাছে দাবি নিতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শ দুনিয়াতে কায়েম করে আসো। আল্লাহু আকবার। 2 নম্বর দাবি হলো, জীবন ভর আমি এটাকে রহমত করে পাঠাচ্ছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিন کرام, যে কোরআন শরীফ শুধু কোরআন শরীফ নয়, এটা হলো রহমতের কিতাব। আল্লাহর বক্তব্য, দুনিয়াবাসী শোনো, তোমরা যদি আমাকে জান্নাতের দাবি দাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে 2টা দাবি পূরণ করে আমাকে আমার কাছে আসতে হবে। 1 নম্বর আমার বিশ্বনবীর আদর্শ, 2 নম্বর হলো কোরআনের আইন। কোরআনের আইন এটা জীবন বিধান। এই বিধান দিয়ে জীবন চলবে, সংসদ চলবে, দেশ চলবে। মেম্বার, চেয়ারম্যান, ওসি, দারোগা, পুলিশ, এমপি, মন্ত্রী সবাই যেন কোরআনের আইন মেনে নেয়। সেই ব্যবস্থাপনা করে যদি তুমি কবরে আসতে পারো, কোনো দায় দাবি না, আমি বিনয় হিসাবে ডাক দেবো আর জান্নাত দেখায় দেবো। বলে পাচ্ছেন তাহলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু আলেমরা দেখাবে। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বানায়া জমিনের মধ্যে ইব্রাহিমকে পাঠাবেন। নমরুদকে আমি বানাইতে 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 হায়াত চাই আমি দিয়ে দেই, হায়াত চাই দিয়ে দেই। একটানা 1700 বছর পর্যন্ত নমরুদ বেঁচে ছিল। কয় বছর? 16 বছর টাইম বসে 1700 বছর পর্যন্ত নমরুদ জ্বালাইছে দুনিয়ার মানুষকে, মেরে মেরে একাকার করছে। জিনা বিবিচারি বেঈমানি বাটপারি খুন খারাপ দিয়ে দুনিয়ার জমিন থেকে ছাড়াইছে। আল্লাহ 1700 বছর যখন সুযোগ দিয়েছে, 1700 পরে আপনার আমার পিতা ইব্রাহিমক দিয়া
এমন সাইন্স করে দিছে, ন্যাংরা মশা নাকি ঢুকিয়া দুনিয়ার মানুষের জুতা স্যান্ডেলের মাঠ দিয়া 1700 বছর বাহাদুরকে নাস্তিককে দুনিয়া থেকে বিদায় করতে পারে তারা 16 বছর তো দূরের কথা বলে ঠিক না রে? যারা ওই দল করো ভালো করে শোনো, বাসুর সাইডে গাই পালায় বকনা বাসুর 3-4 দিনকার বাসুর সারিয়া যদি গাই পালায় বলা বাসুরের কত দূর দিন আমাশা থেকে শুরু করে যত তামাশা বাসুরের উপর। আজকে তোমরা যার দল করেছো, যাকে মায়ের জায়গায় বসাইছো, যার জন্য মানুষ খুন করতে দিতে করো নাই, যার জন্য মুরগিদেরকে ধরতে দিতে করো নাই, অযথা করে বদনাম একটা মিথ্যা বদনাম দিয়ে জেল জরিমানা পাঠায় একটা দিতে করো নাই, সেই মা তোমাকে ছেড়ে চলে যাওয়া তোমাকে ভিক্ষা দেওয়া দরকার। জিন্দগি ভর এর নামটা পর্যন্ত জীবন থেকে মুছে ফেলা দরকার। কারণ ওরা দুই বোনের জীবনের চিন্তা করছে, তোদের চিন্তা সে করে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। অতএব আমার ভাইরা, যারা আমরা তাদের প্রতি না আবেদন, আমি মরব আপনিও মরবেন, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর বিচার আদালতে আপনাকেও দাঁড় করা লাগবে, আমাকেও দাঁড় হওয়া লাগবে। অতএব ফিরে আসুন কোরআন ছাড়া অন্য কিছুতে শান্তি পাওয়া সম্ভব না। নারায়ে তাকবীর। আমি এটা রাজনীতির কথা কইনি, কিন্তু এটা কোরআন নীতির কথা বললাম। আসছি যার কাছ থেকে একদিন তার কাছে যাবো কিনা কম, সবাইকে যাওয়া লাগবে। যদি লাগে তাহলে তার কাছে যাওয়ার আগে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন আমরা আর মানতে রাজি না। কথা বলেন ঠিক না? রেখে ইব্রাহিমের সন্তানের হক শুনে আল্লাহ এমন মুহূর্তে ডাক দিলেন, যে মুহূর্তে তদানীন্তন সময়ে এই বাদশাহ নমরুদ মাইকিং করলো, ঘোষণা করে দিল, আমার বাড়িতে একটা দাওয়াতের অনুষ্ঠান, সমস্ত দেশের নেতা নেত্রীরা ক্ষমতাশালীরা আসো, তোমাদের ভোজন করাবো, সেটা খাওয়াবো। সমস্ত দেশের জনগণ, লক্ষ লক্ষ জনগণ বসে খাইবে। খাওয়ার শেষে নমরুদের ঘোষণা হবে, মিটিং হবে, আমি একটা ভাষণ দেব। বাড়ির থেকে বোরখা পরিয়া নমরুদ রাস্তা দিয়ে এসে স্টেজে দাঁড়া হয়ে গেল, বলবেন হুজুর মোট পুরুষ মানুষ কোন বোরখা পরে? প্রশ্ন আসে না? আমার প্রধানমন্ত্রী রাতের ভোট দিনে নিয়ে মন্ত্রী, দিনের ভোট আইতো এনা যদি ভুল না ধরে তা তো হবে না। হ্যাঁ, অনেক সময় শিক্ষকের ভুলও ধরা লাগে, তাই বুঝা যায় ছাত্র ভালো। রাতের ভোট দিনে নিয়ে মন্ত্রী, আমি সিংহাসন করি নাই, তুই সিংহাসন করলো কি না করলে কি, বাংলার জমিনের মানুষ ভোট দিয়া মন্ত্রী বানায় না। আমার বন্ধুগণ, চলবে চলবে। বোরখার বিরুদ্ধে হাসিনা সরকার আইন পাস করেছিল, এখন ভারতের জমিনে বসে বসে দেখে বোরখা ছাড়া ওর মন্ত্রীদের পাওয়ার উপায় না। একজন মন্ত্রী বোরখা বসছে, কিন্তু পায়ের স্যান্ডেল চেঞ্জ করিবার খেয়াল নাই। গাড়িতে পালাচ্ছে, খুদার ঠায় বাঁচে না। সকাল 10টা-9টার সময় রাস্তার কিনারে একটা হোটেল, ছোট্ট হোটেল, পুরীর হোটেল, পুরী বেচায় যাই পুরী, ওটা দাঁড়াইছে, কিন্তু নাস্তা চাইছে, ঠান্ডা পড়াইছে নাস্তা। হোটেলের বেশি আছে, নাস্তা দেয় হাতের মধ্যে, নাস্তা নিয়ে টাকা নিছে। কিন্তু কি আল্লাহ কুদরত, সে আমরা দেখেছে কেড়ে মহিলার হাতের নাস্তা গুলো, হাতটা তো দেওয়া এরকম, পায়ে কেন পুরুষের স্যান্ডেল। অত কত জিল্লুবান তাশাউ বিআতিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে?
বেদ যদি নাই কে কোরআনের পাখির ইজ্জত হরণ করার চেষ্টা করছে, আল্লাহর জান্নাতে ঢুকে দিচ্ছে। নারে তাকবীর। আমার বন্ধুগণ, এই চেহারা 10টা চেহারা চেয়ার দিছে কেন আইসব কানে কানে বসে এই ঘটনা, এই গাড়ি ছাড়িয়ে ছাড়িয়ে ভাব, ওই মুহূর্তে চাপা আমাদের ধরল। ভিডিও আমরা দেখছি, নেটের মধ্যে দেখছি, আবার আমাদের ধরিয়া বোরকা খুলি দেখে। এটা মহিলা লিঙ্গ না পুরুষ লিঙ্গ। তুই বোরখার বিরুদ্ধে আইন পাস করিস, দেখ বোরকা ছাড়া তোর মন্ত্রীটা পালেলা করে কথা বলেন ঠিক না? আমার কোথায় কথা বলে নমরুদ কেন বোরখা পরে আসছে জানেন? দুনিয়ার জমিনে যত হিংস্র প্রাণী, গাধা, কুমির, তিমি, বাঘ, ভাল্লুক, ছেড়া, যত হিংস্র প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর চামড়া এতটুকু কেটে কেটে করে দিয়ে আল্লাহ পাক নমরুদের মার্কেট থেকে বের করার সময় আর কাটিংটা হিংস্র প্রাণীর মতন করে দিয়েছে, যার জন্য জীবন ভর জনগণকে চেহারা দেখবার পারে না। দুইজন বড় নাস্তিকের, দুইজন বড় আল্লাহ বিরোধী বাচ্চা, দুইটা ঘটনা আছে, চলবে? ফেরাউনের কি ঘটনা জানেন? ফেরাউন ছিল হিজড়া, জানতো আসিয়া, কিন্তু আসিয়া এমন মা, আল্লাহু আকবার। এখন তো মহিলাগুলো স্বামীর নাম দোষ পাইনি, মাসির করতে বলে এত বদ অভ্যাস। মায়েরা সাবধান হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হজ, যাকাত, দান, সাদকা, দোয়া, খায়ের, ইসলামী বৈঠক, এটা সেটা সবগুলা নিয়ে যাও আল্লাহর কাছে। আল্লাহ নবী বলেছেন কেন জানেন? স্বামী যদি তোর উপর খুশি না থাকে, কোটি টাকার সম্পদের নেকি তোকে জান্নাত দেবে না, জাহান্নাম দেওয়া লাগবে। আল্লাহু আকবার। কথাটা আল্লাহ এবং বিশ্ব নবী মায়েরা ভালো করে মানেন, শোনেন, শিক্ষা নেন। এখানে স্বামী তোমার প্রাণের প্রতি, স্বামী ছাড়া নাই যে গতি, হাদিসে প্রমাণ, কথা কোরআনে প্রমাণ। স্বামীর সেবা করতে হবে, বাজি রেখে যা। এজন্য বিশ্ব নবী বলেছে, মুসলমান মহিলা সাবধান হয়ে যাও, স্বামী থেকে ওখান থেকে বাড়ি আসুক না কেন সমস্ত কাজ হারাম করে দাও, স্বামীর সাথে সময় দাও, স্বামীর সামনে সাজগোজ করো। এখন শতকরা ৯৯টা মহিলা স্বামীর সামনে ভিখারির মতো ময়লা কাপড় করে বেড়ায়, আর বাইরে গেলে এনার এমপিদের খেলায় হাঁটা যায় না। কথাটি খারাপ কইলা? ইব্রাহিমের কন্যা হয়ে যদি বাঁচতে চাও, বিশ্ব নবীর কন্যা হয়ে জান্নাত পাইতে চাও, তাহলে এই কথাগুলো আন্তরিক বেঁধে নিয়ে আমল করা লাগবে। কথা বলেন ঠিক না? নমরুদ ভাষণ দিলাম, আর ভাইরা আগামীকাল সকালবেলা সূর্য উঠার আগে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, আমার দরবার থেকে তাদের বাসস্থান, চিকিৎসা, যত সমস্যা সব আমি বেঁচে থাকাকালীন আমার দরবার থেকে ফ্রি করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তার সন্তানদের চাকরি দেওয়া হবে। দেখছেন কি বলবে? আল্লাহ আল্লাহ। মানুষ মাথা কথা করছে, সবাইকে এমন কথা নেই। দলে বলে চলে যাচ্ছে। একটা লোক ছিল সেখানে, নাম হলো আদর। কি নাম? আদর। কি নাম? আদর। এ ছিল ওর বাড়ির পাহারাদার, নাইট গার্ডের চাকরি করত। 6 মাস কন্টিনিউ ছুটি নাই। 6 মাস আবার বাড়িতে থাকতো, পুতুল বানাইতো, মূর্তি বানিয়ে বিক্রি করে সংসার চালাইতো। এ আদর আসতে করি যে বলতে না, কে বললো না বললো, তোমাকে রব বলে স্বীকার করে নিল আর না নিল আমার কোনো যায় আসে না। আপনি আমাকে রাতের মধ্যে একটু ছুটি দেন, আমি বাড়ি যাব, আমার স্ত্রী সহ এসে আপনাকে সূর্য উঠার আগে আল্লাহ বলি, রব বলি স্বীকার করে নেব, ভগবান বলে আপনাকে স্বীকার করে নেব। কোনো চিন্তা করেন না, টেনশন করেন না। এবার ছুটি নিল। ছুটি নেওয়ার পর বড় আশা নিয়া আদর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে প্রস্তাব দিচ্ছে, বিবি রে জলদি
যদি কোনো একটা ভালো শাড়ি গয়না পরে না, এত রাতে কিসের শাড়ি গয়না পরবো? বলে আমরা বাদশার দরবারে যাবো, সূর্য উঠার আগে আমাদের পৌঁছতে হবে। কারণ হলো আমার বাদশা ঘোষণা দিচ্ছে আগামীকাল সূর্য উঠার আগে যদি কোনো ব্যক্তি পরিবার সহ তাকে আল্লাহ বলে মেনে নিতে পারে, সৃষ্টিকর্তার জায়গায় বসাইতে পারে, আল্লাহ বলে স্বীকার করে নিতে পারে, তাহলে সারা জীবন বসে খাওয়ার মতন বাদশার দরবার থেকে সুযোগ করে দেওয়া হবে। এই জন্য আমি ছবি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি কাপড় চোপড় করো, তাড়াতাড়ি যাও। এই কথাগুলো শুনতেছে কে? আজকার কথাগুলো শুনতেছে কে? এ আমার পর্যন্ত শুননেওয়ালাকে, নাসরুম মিনাল্লাহ সমর্থন করি, সাহায্য করেনেওয়ালাকে দেখেছেন কে? এটা যদি মুসলমান চিন্তা করে, খারাপ কাজ করার মুসলমান সুযোগ পাবে না। কারণ দুটো গোপন ক্যামেরা ঘাড়ে আছে বাবা, সিসি ক্যামেরা। দোকানে যাইছেন, কোন অবস্থায় গেছেন, কি করেছেন, সব সিসি দেখা যাচ্ছে। দুইটা ক্যামেরা আল্লাহ দিছে এখানে, সিসি ক্যামেরা, কেরাবিন এবং কাতেবিন। আল্লাহ কোন বদমাশি করছিস, কখন কি করছিস, সব রেকর্ড, অডিও প্লাস ভিডিও। এই জন্য সাবধান, দুটা জিনিস সাবধান। একটা হলো কোরআনের বিপক্ষে কোন রকম কথা মত প্রকাশ করা যাবে না। দ্বিতীয় নম্বর রাসূলের আদর্শের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, ঠিক না? আল্লাহু আকবার। এখন মহিলা মানুষকে বললাম যে স্বামী একেবারে গ্যারান্টি দিবে জান্নাতে, খালি স্বামী দিবে। রাসূল কথাটা ঘুরেইছেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ এই মহিলা আমার কষ্ট দেয়নি, খুব ভালো ছিল, নবীজি বললেন সমস্ত আমল বাদ। এই কথাটার কারণে এই স্ত্রী বিনা হিসেবে জান্নাত যাবে। এই কথাটা বলার তো সুযোগটা আমাকে দেওয়া লাগবে। আমি স্বামী, আমার স্ত্রীর তো সুযোগ দেওয়া লাগবে, ঠিক না? আল্লাহ বিশ্বের কথা ঘুরে দিলেন, যদি কোনো পুরুষ মারা যায়, স্ত্রী যদি আল্লাহ আমার স্বামী আমার কোনোদিন মারধর করে নাই, কোনোদিন গালিগালাজ করে নাই, এত ভালো স্বামী ছিল, এই আফসোসটুকু যদি করে, সমস্ত আমার আমল বা স্ত্রীর কথাটার কারণে আল্লাহর বান্দা জান্নাত। আর একটা বীজ, তাহলে তোমার জান্নাত আমার জান্নাত তো স্বামী স্ত্রীর মধ্যে আছে। বাবা জি জি জি, না একটা বীজ আমার বন্ধুগণ চলবে। ঘরের ভিতরে আদরের স্ত্রী বলল, আদর রে, এমন একটা প্রস্তাব তুই শেষ পর্যায়ে দিলাম, এতদিন সংসার করলাম, এত বাজে প্রস্তাব কোনদিন তোমার কাছে পাই নাই, তুমি দেও নাই। যে প্রস্তাব তুমি দিয়েছো রে আদর, জীবন গেলে আমি মানুষ হয়ে মানুষকে আরো মানতে রাজি না। অথচ কাফেরের স্ত্রী মূর্তি মানে তার স্ত্রী, চারটা কাফেরের স্ত্রীর কথা না আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবার আদরের হাত ধরিয়া মধ্যে আঙুলের টানি দিয়া শাহাদাতের আঙ্গুল, এটা কোন আঙ্গুল? জোরে বলেন, এটা শাহাদাত আঙ্গুল, এটা মারাত্মক আঙ্গুল বাবা। এটা দিয়ে একমাত্র আল্লাহকে সাক্ষী দেওয়া যায়। আল্লাহ এক, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মহিলা প্যান্ডেলের জায়গা নাই, পর্দা খুলিয়া বাড়ি দাও। কি আরে জায়গা যদি না হাতে মা আসি বুঝে এতুলে মহিলা আসবে? নারায়ে তাকবীর। মা বোনেরা একটু ব্যবস্থা করে বসেন। আর কমিটির লোক যারা যদি বিচার থাকেন, তাহলে একটা মানে একটা পর্দা খোলা খুলে আমার জায়গাটা বাড়ি দাও। তো মামা একটা ব্যবস্থা কর, আমিন মামা একটা ব্যবস্থা কর। কালেমা পড়েন লা ইলাহা জোড়ালা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
জোরে বান সাল্লাল্লাহু শাহাদাত আঙ্গুল উপরে দিল, দিয়া বলতে চাদর রে দেখ আকাশের দিকে তাকাও, এত সুন্দর করে সারিবদ্ধভাবে তারকারা দিয়ে মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি থেকে শুরু করিয়া একটা আসমানের পরে আর একটা আসমান, আর একটার উপরে আর একটা আসমান, সাত আসমান জুড়ে যিনি বিনা খুঁটিতে এইভাবে সাজিয়া রাখছে আমার বিশ্বাস এইভাবে সাজিয়া রাখছে দুনিয়াটা যিনি, মানুষের একমাত্র আল্লাহ হবে তিনি। দেখছেন কত দামি ইমানের কথা। হাতের মধ্যে পেরেক, মুখের মধ্যে সুই লাগিয়ে দিছে, ময়নার কাটা, বড় বড় খিল, আসিয়া তবু আমার আল্লাহ বলে না। 100 টাকা দিলে লঙ্গি একটা দিলে, একটা লঙ্গি দিলে লঙ্গি দিছে। ইসলাম মানা লোকটা নাস্তিকের বাক্স ভোট দিছে, কথা বলেন এর নাম ইমান না, আমাদের ইমানে ঢুকছে। এই জনগণ বক্তব্য হবে না, বাংলার জমির মুসলমান শোনো, ইসলাম কায়েম করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। চলবে এবার আজর আহম্ম হয়ে গেল, কথাটা বুঝছে, সে তো একজন মানুষ, বুঝার পর মনটা খারাপ করিয়া আমারে খাও, আমার বিছানায় ঘুমাও, আমি কেমন করে খিলাই, আমার গয়না গাটি সব আমার একটা প্রস্তাব মানবে না, যে না তুমি জীবনে তেমন প্রস্তাব দাও, তুমি মানুষ হয়ে তোর মানুষকে আল্লাহ মানতে রাজি। বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হল কিনা? ওই যে দিকে মীমাংসার ব্যবস্থা আছে, আল্লাহু আকবার। মীমাংসা করবে কে? নারায়ে তাকবীর। ও মুসলমান জানা, স্ত্রীকে জড়ায়া ধরিয়া 3 ঘন্টা 1 ঘন্টা যদি বুকের মধ্যে জড়ায়া ধরিয়া আপনি ঘুমাইতে পারেন, আল্লাহ নবীর হাদিস শুনেন, আপনার নিঃশ্বাসটা যখন স্ত্রীর বুকের মধ্যে লাগে, স্ত্রীর নিঃশ্বাসটা আপনার শরীরের মধ্যে লাগবে। এখানে বিজ্ঞান এবং কোরআন প্রমাণ করেছে 6টা রোগ থেকে ওই স্বামী স্ত্রীকে আল্লাহ পাক মুক্ত করে দিবে। নারায়ে তাকবীর। 1 নম্বর কোন ক্যান্সার হবে না। বলছি দেখাবো কি রে মতলবুর রহমান এরকম ওয়াক করে পারবে। আমি কিন্তু মুফাসসির না বাবা, মানুষ যখন মাইকিং করে ও মাপে, আমি মুফাসসির না, আমি ওয়াজ জানি না, আমি সাধারণ পরিবারের ছাওয়া। 28 বছর থেকে আল্লাহ বক্তা বানাইছে, মুই জানো মোর বক্তা, কারণ আমি তো দেখে দিছি 3টা পয়েন্টে আমি ওয়াজ করে যাই। একমত, এটা হলো জামাতি, এই হলো আমলিক। ভালো করে বোঝেন জিনিসটা। জামাতির ভিতরে আমলিক করে গেল, এটার বিশাল ব্যাখ্যা আছে। এরপরে এরা বিএনপি, কেবল একটা পয়েন্টে আলোচনা চলতেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন যারা করে, তারা পশ্চিমকাল আমলিক, বিএনপি, তাবলীগ ইত্যাদি কাউকে ছাড়তে চায় না। আমিও জান্নাতে যাব, আমার ভাইও জান্নাতে যাবে। কথা বলেন চিন্তা করতে। এই জন্য আমরা দাওয়াতের কাজ ভুলে যাই না, দাওয়াত দিতেই থাকি। তুই মানলে গরিব, না মানলে গরিব। আল্লাহু আকবার। দাওয়াত আমি দেবই। আল্লাহু আকবার। আবার গভীর রাত্রিতে বাড়ি পৌঁছে সরকারের বাড়ি চলে গেলাম, প্রধানমন্ত্রী, প্রধান ক্ষমতাশালী বাদশার বাড়িতে গেলাম। এবার দরজাতে ঢুকলে একা যা বলতে তা না, হুজুর মন খারাপ করেন না, আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নিলাম, তোমার কদমে আমি সেজদা লাগাইলাম।
জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বাবা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হ্যাঁ যাবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা জায়েজ থাকতো তাহলে পৃথিবীর মহিলারা স্বামীর পায়ে সেজদা করত। এটা হলো হাদিস। আল্লাহু আকবার। তাহলে স্বামী কি জিনিস এইটা যদি মহিলারা বুঝতো তাহলে সংসারে আজকে এত পরকিয়া, এত দুর্দশা থাকতো না। কথা বলেন ঠিক না বেটি? বোঝে না আসলে, মানেও না, বোঝেও না। আল্লাহু আকবার। হয়তো তোমার বিবি রে পারি নেই, কি কেন? আমার বিবি এইভাবে শাহাদাত আমল দেখা দিছে। নমরুদ বুঝতে পারছে, একটা জবাব দেন না, বুঝতে পারছে যে একজন আল্লাহ আছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। ডাক দিয়া দিবি নমরুদের আল্লাহর সত্তা আমি আর বুঝায়া দিতে চাই, না সাজা দিতে চাই। সেই জন্য ইব্রাহিম নামে একজন নবী আমি পাঠাইতে চাই, যে আল্লাহ পৃথিবীর জমিনে এই মুহূর্তের মধ্যে, এই জায়গার মধ্যে, দেশের মধ্যে এমন কোন মহিলা পুরুষ নাই যে তোমাকে আল্লাহ চেনে। আল্লাহ দিন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যাহা জানে তাহাই জানে, ঠিক কিনা? আল্লাহ ভালো জানে। জিবরিল তুই কইছিস না আমি পেয়ে গেছি, আজরের স্ত্রী আমাকে শাহাদাত আমল সাক্ষী দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে, জাতির পিতা ইব্রাহিমকে ওই আজরের স্ত্রীর গর্ভে ঢুকাবো। শুধু ঢুকাবো না, ইব্রাহিম সাক্ষী থাক, যে ব্যক্তিটা অত্যাচার জোর নির্যাতন করে পৃথিবীতে একাকার করে দিয়েছে এবং আমার ইব্রাহিমের মূল শত্রু এই বাদশা নমরুদের ঘরে ভাঙ্গি নাই, বাদ করা ভাঙ্গি নাই। আমি আমার আজর এবং তার স্ত্রীকে ঢুকাবো, ওই জায়গায় মিলন করাইয়া আমার বন্ধু ইব্রাহিম জাতির পিতা আবির্ভাব সূচনা করে মহাবিশ্বের ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরের ইতিহাস বানায় রাখবো। নারায়ণ তাকবীর। জিবরাইল দৌড়া, আমার জান্নাত থেকে এক টুকরা বেশ খোঁজা করার নেই, কোথায় যাবো? আজরের বাড়ির গেটে যাব। আজরের স্ত্রী আজকে আমার নবীর মা হবে। আজকে না পোলা পায়েস পাকাইবে, ছির ছির দেখছি, চাল দিছে, দুধ দিছে, চিনি দিছে, মশলা দিছে, চুলার উপর দিছে, পিয়া মায়ে জাল দিচ্ছে, জাল দিচ্ছে, আজরের স্ত্রী জাল দেয়, বুদবুদ করি মানে ধোঁয়া বেড়ায়। আল্লাহ করে আমি যখন আজরের স্ত্রীকে আমার নবীর মা বানাবো, আমার আজরকে এই কাপ্তা কাফেরকে আমার নবীর বাবা বানাবো, তাহলে অবশ্যই আমার একটা কাজ করা দরকার। এদের ভিতরের নাপাকিগুলো বের করে দেওয়ার জন্য মেশক জাফরানের পাক করা ক্ষীর আমি ওদেরকে খিলাইয়া তারপর পবিত্র বানাইয়া আমার নবী ইব্রাহিমের জন্মের সূচনা করবো বলে চিন্তা। সুবহানাল্লাহ। জিবরাইল যখন মিষ্টির দাম ঢুকেছে, হায় রে খুশবু, হায় রে বাসনা, সারা বাড়ি আশ্চর্য, টক করে ঢাকনাটা চিপে দিছে, দিয়ে ধরছে। পাশের লোকজন চলে এসে কি ব্যাপার চুলো নেমে দিছে, বাস আস্তবে নামায়া ডাইন হাতে আঙ্গুল দিয়ে এই দেখেন। মায়েরা তরকারি জাগে না, মুসলমান মহিলা তরকারি জাগে না। রমজান শুধু নয়, রমজান বাদ দিয়ে 11 মাসের তরকারি যারা থাকবে তারা আমাদের দাদি আম্মা ইব্রাহিমের আম্মার সুন্নত পালন করবে। সুবহানাল্লাহ। কোথাকার কথা কোথায় আসছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এরকম হাত দিয়ে দেখো পা, এরকম ক্ষীর জিন্দিগিতে হয়তো পাকাইতে পারবো না। আমি আদরও খারাপ, স্বামী ছাড়া এই দিন খাবো না। আল্লাহু আকবার। কোন মুসলমান মহিলা যদি রাতের বেলা, দিনের বেলা স্বামী আসতেছে, নিজে কষ্ট করিয়া খাবার দাবার রেডি করিয়া স্বামীর অপেক্ষা করে, আগে না খায়া স্বামী আসবে, স্বামী সবার সঙ্গে খাবো, এরকম নিয়ত করে কোন মহিলা যদি থাকে
আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে 70 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ নবী মহিলা আমল নামায় দিয়ে দিবে। নারায়ে তাকবীর। কি হলো, মহিলাদের কোনো সমস্যা? মা বোনেরা একটু চাপাচাপি বসে কথা বলেন না, আমার কিন্তু পাবেন না, আমি যতই জায়গার বক্তা হই না কেন পাবেন না, একটা ডেট ফাঁকা না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত কোনো ডেট ফাঁকা নেই। অনেক জায়গা থেকে আসতেছে, হুজুর আমার বেশি টাকা দিতে, কোনো উপায় নেই। 1 টাকা বেশি মানুষের থেকে ওইটাই যথেষ্ট। আমি কথা ভঙ্গ করতে পারবো না। আজকের মাহফিলে একটা সমস্যা হয়েছে, কারণ ওই জায়গার মধ্যে আমরা জামাই সহ দ্বিতীয় বক্তা জামাই, আমি প্রধান বক্তা। বক্তা নামার পর স্টেজ থেকে যখন মাহফিল শেষ করলাম, জামাই আর আমি বসে আছি, কমিটি পালাইছি। হয়গুলো আপনারা মনে করেন বক্তার ঘর নগদ টাকা নাই কেন? কি নগদ অর্ধেক রাস্তা আসিয়া মোবাইল করে টাকা গণি নেই, নিয়ে তারপর বছর দিছে। এটা পাবলিক বদনাম করে, জি না? ঠগুলু কোটে সেগুলো কোটে ঠক শুনছে বক্তার ঘর ঠগাইতে ঠগাইতে একাকার করবে। এই জন্য বাংলাদেশের অধিকাংশ বক্তা আসার আগে টাকা আগে। আমি এক জায়গায় বলছি, বাবা আমি ভাতও খাবো না, টিফিনকে ভাত নিয়ে যাবো, ওয়াজে উঠে আবার খাবো, যা ওয়াজ করবো নিজের সাথে ওয়াজ করবো, তা চলে এসে আমি টাকা বিকাশ দিয়ে দিচ্ছি। খুব ঠগায়। আল্লাহ ভাই আমার মনটা খারাপ করলে, হ্যাঁ, পার্শ্ববর্তী একটা মাহফিলে আমি আসিনি, কোন কারণে আসিনি আমি নিজেও জানি। আল্লাহর ফয়সালা হতে পারে। ওনারা আমাকে একদিন মোবাইল করছিল কি আমার খেয়াল নেই, তারপরে আমি নিজে মোবাইল করছিলাম, হ্যাঁ ডেট আছে ওইখান থেকে সিভিল পড়ে, কিন্তু ওরা যোগাযোগ ঠিকমতো করেনি আমার সঙ্গে। না করার কারণে আমি ওই ডেটটা যখন টাকা পাচ্ছি 10,000, আর তুমি আসো, তারপরে মাহফিলের 2-3 দিন আগে আমার সাহেব গেল, আমার সঙ্গে আমার নাতি একটা হয় ওটা গেল, হাসাহাসি করলাম, বাবুরে বক্তা করে এত সহজ মনে করেন, বাড়ির সব থাকবি, আমরা বলবি না আইসে, কিন্তু ওই দিন তো না, এটা সিজন বক্তা দিয়েছে, ঠিক না? বক্তার ধরে জানা হাসা চলছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জি। এই জন্য একটা বক্তা আমি জোগাড় করে দিলাম, উঠে আগে 1,000 টাকা বিকাশ করে লাগে দাও। হ্যাঁ, উনি পার্বতীপুর বাড়ি আসবে, মোটামুটি ওয়াশ করে যাও মাহফিলটা পান। কিন্তু ভাই কালেকশনের কথা বলা হইলে, কালেকশন এই বছর আমি দেখছি কালেকশন হচ্ছে না, কারণ বিএনপি এবং জামাতি ইসলামের নেতারা পোস্টারে না করে দেয়া দিবে। এরা তো 16 বছর থেকে মার খেতে থেকে, জরিমানা দিতে দিতে, পালেয়া পালেয়া খেতে খেতে একাকার হয়েছে। মনে করেন না যে মতলুবুর রহমান না আসায় আমাদের কালেকশন হয়নি, জি না, জি না, কালেকশনে হচ্ছে না। এই সেজন্য আল্লাহ ভোটের পর যারা ক্ষমতায় থাকবে তাদের নাম যখন প্রস্তাব করবে আর চুরি করে দেব, যেটা থেকে 10,000 টাকার বীজ নেওয়া যায়, ঠিক না? এই জন্য খায়রুল আলম, আমাদের খায়রুল আলম আল্লাহ যদি কবুল করে, উনি তো এবার অনেক আগে আছে। এই ভোট আস্তে আস্তে প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি 2,000 করে বাজেট করেন। ভোট আস্তে আস্তে আমার বাপ দিলে কামাই করতে হয়েছে শেষ আনি না। আসলে কোন ব্যাগ কিনে আমি 5,000 ধরি, 10,000 ধরি, ধরবো না। ওই দল ছিল বড় দল, চুরি করলো করুক, না করলো না করুক, ওমরা দিছি না। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, চলবে চলবে। জিবরাইল ডাকছে, কার ডাকছে? আজরের স্ত্রীকে। মা মা ডাকতে অতি মধুর, কিন্তু জেনে রাখো ভাই, মা ডাকতে অতি মধুর, কিন্তু জেনে রাখো ভাই, মায়ের মতো আপন বন্ধু তোর এই জগতে আর নাই। মা যদি হাত তুলি না দোয়া দিয়া দেয়, বিদ্যা থাক আর না থাক, ওই ভাষাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য মা 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 কোন টেনশন করেন না। তুমি হালুয়া নিয়া বের হয়ে আসো,
তুমি যে শাহাদাত আঙ্গুল যাকে রব বলে স্বীকার করেছো, রবের পক্ষ থেকে আজকের সিদ্ধান্ত এই হালুয়ার বাটি নিয়ে তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে, হাঁটা লাগবে না। আমি সাহায্যের জন্য চলে আসছি। তোমার ওই মালিক এত বড় সাহায্য করনেওয়ালা আমাকে পাঠাইছে। তুমি চক্ষু বন্ধ করবা, 6.5 কিলোমিটার 1 মিনিটের মধ্যে আমি তোমার পৌঁছায় দেব। এই জন্যই আকাশের মালিক বাতাসের মালিক যিনি আমাকে পাঠাইছে, তিনি মহিলা অবাক হয়ে গেল। একটা বয়স্ক বুড়া মানুষ, লাঠি হাতে, সোনার লাঠি, পুরি সর্বনাশ, তাড়াতাড়ি করে বাটি কোনা এরকম আঞ্চল দিয়ে ঢাকি নিয়া পুরার কাছে এসে দাঁড়িয়ে গেল। আজ পর্যন্ত অনেক মহিলা এর বাড়ি বড় বাড়ি থেকে তরকারি বাটি নিবার সময় আঞ্চল দিয়ে ঢাকে, এটা ওরা ঢাকে না। এই ঢাকনাটা আমাদের দাদি আপা ইব্রাহিমের মায়ের অভ্যাস চলে গান চিৎকার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জিবরাইল বলছে, মা সব বন্ধ করো। ডাইন হাতের এই জায়গা জিবরাইল হাত দিছে। ফেরেশতা পুরুষ না মহিলা? পুরুষও নয়, মহিলাও নয়, টেনশন নাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে, আকাশ মানে উড়ায়া মিনিশের মধ্যে বলছে, মা দরজা খোলো, তুমি চলে আসছো। মহিলা চমকে গেল, কেরে কে বলে তো চোখ বন্ধ করলাম? চোখটা বন্ধ করে একটা পেয়ার পাততেই নাই। তাতে নাকি 7.5 কিলোমিটার ব্যাপার থাকে। দাঁড়িয়ে চোখ খুলে দেখতেছে হয়তো নবুদের গেট। বাবা, এই মহাবিশ্বের মালিকের পক্ষ থেকে তুমি আসছো, এত বড় ক্ষমতা যদি তোমার হয়, তাহলে মহাবিশ্বের মালিক যিনি, তার ক্ষমতা কত বড় হয়। এটা কাফের ব্যক্তির ঈমান, মুসলমানের ঈমানের লিক ঢুকছে। আল্লাহু আকবার। লিক বন্ধ করা লাগবে, থামেন, আলোচনা চলবে। এবার গেটে ঢুকছে, ঢুকার পর আদরের কাছে গিয়ে দেখতে চাদর ঝিমাচ্ছে, লাঠি হাতে নিয়ে পাহারা দেয় ঝিমায়। এরকম ডান পাশে আদর করে মার দিছে। আল্লাহু আকবার। মায়ের আমার স্বামী তুমি এরকম তোমার সঙ্গে ফাজলামি করে বা কিছু একটা দোষ ত্রুটি করে আদর করে স্বামীকে এইভাবে দেওয়া যায় কাছে দিয়া বলবেন, দেখো আমার মতো তোমার তাই ভালোবাসে, আমি যে জিনিস, আমি যে সম্মান, আমি যে ইজ্জত দেখাই তোমাকে, পৃথিবীর কোন মহিলা সেটা তোমাকে দেখাইতে পারবে না। আমার অনেক চেষ্টারে যে হবে, ভালোবাসা হবে, হবে। আল্লাহ নারায়ে তাকবীর। ভালো ব্যবহার, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার পাবেন, ঠিক না? মহিলা বেশি গরম বেশি না, ঠান্ডা থাকবে। আমার বন্ধুগণ, আদর রে, তুই নাকি ডিউটি করিস, ঘুমাইস কেন? তুই কেন কেন তুমি বোঝো না? এই দেখি পায়েস নিয়ে আসছি রে, কিন্তু আমি পায়েস, আমি জীবনে এত সুন্দর পায়েস আপনি দেখি, খালি একটা খেয়া দেয়, আমি একাই খাইতে পারি না। আমি মনে করছি এই পায়েস তুমি খাও, জীবন ভর আমার বলতে করবা মানুষের সামনে, নাম ফুটাইবা, আমার স্ত্রী পায়েস পাকাইতে পারে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এখান থেকে দলিল নেন, আপনি তরকারি পাকাইছেন, আশপাশের কোন মহিলা বাড়ি কারো গরিব মানুষ তাদেরকে তরকারি দেন, এটা সুন্নাত আদি হবে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এইভাবে যখন পায়েস খেয়েছে তাদের শরীরের মধ্যে বড় ভাব চলে আসছে, প্রেম নিবন্ধন করলো, দুইজনে মিলন হয়ে গেল। মিলন হওয়ার পর ওইখান থেকে বের হয়ে এবার স্ত্রী চলে গেল বাড়িতে। যাওয়ার পর বনে 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 মাস চলে গেল, মাসিকের যে ডেট সেটা চলে গেল। প্রথম ডেটটা পাস হয়ে গেল, দ্বিতীয় ডেট পাস হয়ে গেল, তৃতীয় ডেট পাস হয়ে গেল। চিন্তা ঢুকলো, ব্যাপারটা কি, এই বয়সে নাকি আমি সন্তানের মা হবো, এটা কেমন কথা, আমার কেন হুট করে বন্ধ হয়ে গেল। পাশেরা যাকে বললো বলতে, এই এই ঘটনা ওই মহিলা দলিল দিল, বল হয়তো বয়সের কারণে এমনি এমনি বন্ধ হয়ে গেছে। পৃথিবীর 2টা মা গর্ভবতী হয়েছে, সন্তান প্রসব হয়েছে, পৃথিবীর কোনো মানুষ টের পায়নি গর্ব। যেমনকার পেট সিংটা আল্লাহ রাখছিল। আল্লাহ আকবার। একটা ইব্রাহিমের মা আর একটা হলো মুসার মা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা, প্রধান বক্তা আসছে কি? প্রধান বক্তা আসছে? আসছে, ওনাকে রেস্ট দেন, খাওয়া দাওয়া করেন, ভালো করে রেস্ট দেন। প্যান্ডেল ভর্তি হবে যখন ওনার নিয়ে আসবো তখন।
আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বড় বড় তার চরণ সীমায় পৌঁছানোর জাতি, আপন সন্তান হত্যা করিত জীবন্ত বিতব, কন্যা জন্ম গেছিলে মায়ে তাপিত সে অন্তর, আদি সেই সে কঠিন দুর্যোগ দিনে ওদের আল্লাহর আশীর্বাদ, জন্ম দিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ। হুক্কাকে আল্লাহকে রাজি করার জন্য কালেমার আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা 16টা বছর পর্যন্ত আমাকে ফরজ দাবাত দেয়নি, বা টানি ধরি ওই যে কছু না, 7টা চাকা কাম করে দিচ্ছে, খুব দুপুরে নাস্তা খাইবে, ভাত খাইবে, চলেছে ডাঙা দুচ্ছে, একটা বিশাল মানে ছায়া খুঁজছে, তার জামের গাছের ছায়া, ওটা ভাত খেতে দাম করেছে, ছায়া যখন জামটা খাইবে, খেয়ে দেখেছে খুব মিষ্টি, ভাতটা খাওয়া দাওয়া করছে, একজন সরো করে জাম করা খাই আরম্ভ করে, তারপরে যে রূপা মাটিতে গার্ম দেখ ওটা 7 জনের মধ্যে না বলবি, বুঝছেন? থাকে না, থাকে না। মৌলভী সাহেব বলছে ভাই ছোটবেলা থেকে মাদ্রাসা করছে তো, হ্যাঁ কাম কাজ করে নাই, ওরা গাছের ছোট অভ্যাস করবে, হ্যাঁ বুঝছো? খবরদার মৌলবীর উপরে সবার উচিত, মৌলবী উপরে দেওয়া দেবে না। এই যে ভগবান আগে দিল 16 বছর পর্যন্ত মৌলবী দিত, ওরা পছন্দ করে ওদের দলের একদম গুদুমদাম চেহারা পা করে দিল, আর পাও দিয়া তেচ্ছিনি উঠে দিল, ওয়াইফের উপর মশলা হয় পাকালা খায় আর কাঁচা দিল ফেলে। আর এমনা 7-6 জনে ধরছে, হুজুর এটা কি করবো, তোমার বেদা করে আমার দলের লোক দিল, যে মুনাফিকি করলো, কি করা যায় না, দোয়া করো হুজুর, না দোয়া করো হুজুর, না দোয়া করো হুজুর, হয় না কন্তলে চলতো না। মৌলবী খেলে দোয়া করার জন্য মৌলবী হাত জবাব করে আল্লাহ তোর হাত দরকার না, যায় খেলা ফেলে করে উঠে দিয়েছে, ও বাবা আমরা হাসিনা পিঠটাই নাই না, যা উঠাইছে তোমরা পিটাইছে, কারণ কি, কারণ ভিতরে দেখা বাবা এত মারিন কাজে ব্যাং খালি করছে, বিদ্যুৎ বিল রাশি করছে, এর তাম মন্ত্রী আল্লাহ একটা মন্ত্রী ভালো না, কথা বলেন ঠিক না বেঁধে। এই জন্যই অনেক ভাবি চিন্তা দেখছে ওরে বাবা বাপ, এইটা যদি জাতির কাছে ফাঁস হয়ে যায় থাকা যাবে না, তোমার মিছিলের খেলায় পালাই না, ওই তাম মন্ত্রীর চিন্তা ভাবনা করিয়ে দেখছে বাবরে এতে থাকলে মোট ফাঁসি ছাড়া উপায় নাই। ছাত্ররা যেন আসছে আন্দোলন করার জন্য, আপনারা আন্দোলন করিয়া হাসিনা করতে যে পারেন নাই, আমার ইমান বলতেছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ সাহায্য আবাবিল পাখিরা উঠে ছাত্রের উপর তোমাদের মিছিলে ঢোকে নেই, যতক্ষণ হাসিনা পালায় নেই ততক্ষণ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মনটা খারাপ করলেন নাকি? আমার বন্ধুগণ খুব মগজ লাগান, মনোযোগ লাগান, মারাত্মক ওয়াজ গোয়া। নারায়ে তাকবীর। এবার 3 মাস গেল কেটে, 4 মাস গেল কেটে, 5 মাস গেল কেটে, 6 মাস, 6 মাস কেটে গেল, পেটের মধ্যে না তারা উত্তর করে কিন্তু হাসতে দেখে নাই। আল্লাহু আকবার।
এই দুশ্চিন্তায় কাটতেছিল মা। হঠাৎ করে জিবরাইল আবার পুরা মানুষের রূপ ধরে লাঠি হাতে নিয়ে আবার পেটের মধ্যে ডাকতেছে, মা আমি সেই আগন্তুক আসছি, দরজা করে তোমার সঙ্গে কথা আছে। আল্লাহ পাঠাইছে কে? আল্লাহ পাঠাইছে জিবরাইল। যা বয়ান দিয়া, মা 6 মাস তোমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, সন্তান প্রসব, সন্তান কোন দিন হয়েছে হিসাব করে দেখেন মিলিয়ে, ওই যে নমরুদের ঘরে স্বামী স্ত্রী মিলামিশ, তখন থেকে 6 মাস, 6 মাসের বাচ্চা তোমার পেটে। মহিলা অবাক, কই পেটে বাচ্চা? শোনো, নাম হলো ইব্রাহিম, উনি আল্লাহ নবী হল, তোমার রবের পয়গম্বর এবং মহাবিশ্বের মুসলিম জাতির পিতা, নাম হবে ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর মা। আল্লাহ বলো, টেনশনের দরকার নাই, আপনার পেট এরকমই থাকবে, সন্তান বড় হবে। শাহাদাত আঙ্গুল যে রব স্বীকার করছো, সেই রব ওখানে কুদরত দ্বারা সন্তান বড় করবে। আল্লাহ 10টা মাস কেটে গেল, মার পেটের মধ্যে চিনচিন করে ব্যথা, 10 দিন পর্যন্ত বন্ধুরা ব্যথা সইতে পারে না। যখন যেদিন বাচ্চা প্রসব হবে, এর মধ্যে আদর ছিল, এসে রাতের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে মায়ের চিরার নিচে, বাম পাশের নিচে, স্তনের নিচে হাড়ের সঙ্গে ছোট্ট করে ধরে আমার আল্লাহ ছিল কতক্ষণ আদর বাড়িতে বসেছিল, শুয়েছিল। নারায়ে তাকবীর। আল্লাহ হেফাজত করনেওয়ালা আল্লাহ। আপনার ইমান যদি মজবুত হয়, আপনার খাওয়ার পড়ার চিন্তা আল্লাহ করবে। কথা বলেন, চিন্তা করবেন আল্লাহ। বাবা কথাগুলো বোঝেন বাবা, আল্লাহ শক্ত ইমান নেই, শক্ত নরম। এই ছোট্ট একটা কথার উপর আলোচনা চলছে, লম্বা আলোচনা শেষ করা সম্ভব না। আল্লাহ আকবার। তারপরে চলবে চলবে আজকার মাহফিল, বলবেন চলবে চলবে আজকার মাহফিল, এই এলাকাবাসীর মাহফিল কতক্ষণ চলবে? জি জি, সারা বক্তব্য দেখানো নিয়ে ওয়াজ করে কিসে 2 ঘন্টা খাটুনি করে দেখা দিও কি বক্তা কাছে কোন বক্তা বাবা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এবার আল্লাহকে জিবরিল দৌড় মারো, এই ঘরের মধ্যে আমার ইব্রাহিমের প্রসব করা যাবে না। কোথায়? পাহাড়ের নিচে গর্ত খনন করিয়া ওইখানে ইব্রাহিমের মা প্রসব করবে, বেরিয়ে আসবে। গোটা বিশ্বের মানুষের নজর থেকে আমি ইব্রাহিমকে গর্তের মধ্যে লুকায়া রাখবো, সেখান থেকে তার মা বেরিয়ে আসবে। আমি আল্লাহ মা বাবার দায়িত্ব পালন করে ওখানে গর্তের মধ্যে ইব্রাহিমকে বড় করবো। নারায়ে তাকবীর। ইব্রাহিমের সন্তানেরা, আমাদের পিতা ইব্রাহিমকে যদি আল্লাহ এইভাবে কাফেরের হাত থেকে এইভাবে রক্ষা করতে পারে, যে আল্লাহ, সেই আল্লাহ ইসলামে আন্দোলন করলে কে ধরবে, কে মারবে, কি হবে, এই চিন্তা টেনশন তোমার না। তুমি দল করলে তোমার টেনশন করবে আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবার জিবরাইল বলছে, মা একটা কোদাল পাওয়া যাবে? বলে যাবে বাবা। কেন বাবা? যে এই জায়গায় প্রসব করা যাবে না, তোমার সন্তান প্রসব হবে, তুমি আমার সঙ্গে যাবা ওই পাহাড়ের নিকটে, যে একটা গর্ত খুঁড়িয়া গর্তের ভিতরে তুমি প্রসব করবে। কারণ তোমার ইব্রাহিমের শত্রু 2 জন বড় শত্রু, তার বাবা আজব আর তার সরকার নমরুদ। তুমি কি চাও সন্তানটাকে হত্যা করো? না না না, আমি চাই না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন মা চায় না সন্তান মেরে ফেলে, কি নুলা ন্যাংরা সন্তান জন্ম দিলেও কাউ মানে না, ঠিক না? মায়ের মনটা কি জিনিসটা, এটা বুঝতে পারলে জান্নাত যাওয়া সহজ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোন হাতে নিল মা, পিছনে পিছনে তার জিবরিল আগত, সামনে সামনে চলে গেছে। ভাইরা আমার, যাওয়ার পর এবার কোদাল
হাতে নিয়ে গর্ত খনন করবে। আমার আল্লাহ আগের দিনের সন্তান বাতাই তোমাকে ইব্রাহিম হলো জাতির পিতারে, মহাবিশ্বের মুসলিম জাতির পিতা, সাধারণ নবী নন, তামাম উম্মতে মুহাম্মাদের থেকে শুরু করিয়া যত নবীর উম্মতের সমস্ত উম্মতের পিতা হবে আমার ইব্রাহিম। যেমন তেমন সন্তান নয়, যেমন তেমন নবী নয়, গর্তটাও হইবে সেই রকম মানের গর্ত। জিবরিল উপরটা হইবে চিকন। এই চিকন গর্তটা কেন আল্লাহ? মুখটা চিকন কেন? নিচে ওষার কেন? ব্যাপারটা কি আল্লাহ? আল্লাহ কয় জিবরিল আমার গর্ত যখন গর্তের মধ্যে থাকে রে, গর্তটাকে ছাপা দেওয়ার জন্য আমি জমরুদ পাথর একটা গোল পাথর রাখছি রে জান্নাতের মধ্যে। ওপরটা ঘাস খড়ের মতো, খড়ের মতো, গাছপালার মতো, নিচের একদম মানে সোনা মণি মুক্ত হীরা কাঞ্চন দিয়ে বেষ্টিত। আল্লাহু আকবার। এই দামি পাথর দিয়ে দামি নবীর গর্তটাকে ছাপা দেব। দুনিয়া থেকে দামি নবীকে আমি গোপনে মানুষ করবো। জোরে কোন চিন্তা সুবহানাল্লাহ। মা গর্ত খনন করতেছে, পড়ো বাবা, আল্লাহ থাম, হাঁটুয়া ভাঙা 10 এবং 1 2 3। প্রথমে এক জেব্রাইল খুব সিদানে এক জেব্রাইল, তারপর নিচে এক জেব্রাইল। নিচে জেব্রাইল যাবে, ওই জায়গাটা হবে গ্যালারি, ফুটবল খেলা মাঠের মতো। আল্লাহ ভাববেন এক টুকরা বালু যেন গর্তে না থাকে, সমস্ত গর্তটা দেশ করবো জাফরান দিয়ে ঢালাই। বীজ আর চেয়ারগুলো কতগুলো হবে? সমস্ত জান্নাতের চেয়ার, সোনা এবং রূপা। ফেরেশতারা বলবে আর আমার ইব্রাহিম আর জিবরাইল খেলবে, ফেরেশতারা সেই খেলার দর্শক হবে। মুসলমান আপনি কার বেটা? ইব্রাহিমের সন্তান আপনি। আপনি বামপন্থী, এটা হয় না। আপনি ইসলাম ছাড়া, এটা হয় না। ইসলামের বিভক্ত আপনি অবস্থান করেন, এটা হবে না। কথা বলেন ঠিক আছে? আমার বন্ধুগণ, চলবে চলবে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, গর্ত খনন করলো, করে করে একদম সঠিক পর্যন্ত পৌঁছায় দিল। জাফরান মেশক দিয়ে পুরা গর্তটা একদম কমপ্লিট করলো। ইব্রাহিমের মায়ের পায়ের নিচে এক ফোঁটা মাটি লাগে নাই। দামি মহিলা, দামি সন্তানের মা, নবীর মা, কাফের স্ত্রী হলে হবে কি? আমার আল্লাহ তার নবীর মা হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহির তাকবীর। এটা কেন করেছেন? কাফেরের উপর তৈরি করেছেন। কেন করেছেন জানেন? আল্লাহ একটা পাওয়ার প্রকাশ করছেন। আল্লাহ যা চায় তাই পারে। আল্লাহু আকবার, লিল্লাহির তাকবীর। আমার বন্ধুগণ, জিবরিল ফেরেশতা এবার মা যখন ঢুকে গেল, এবার মা বলতেছে, আগুন তুমরে তুমি তখন গর্ত থেকে বেরিয়ে যাওয়া রে। দুনিয়ার কোন মহিলার সন্তান প্রসব বেদনা হলে যা ঝি নামি দাদি একদম একটা দুধ থাকে, চিকিৎসক থাকে, নার্স থাকে। আমি এতবার গর্তের ভিতরে আমার তখন যে প্রসব বেদনা উঠবে, একটু গরম পানির দরকার করতে পারে, একটু লবণের দরকার করতে পারে, এমন কিছু দরকার করতে পারে। এটা কে দিবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, জিবরিল জান্নাতের মধ্যে ঢুকো, 4 জন রমণীকে নিয়ে, নার্সকে নিয়ে, ট্রেনিং প্রাপ্ত নার্সকে নিয়ে, জান্নাতি মহিলাকে নিয়ে আমার বান্দি ইব্রাহিমের মায়ের পাশে দাঁড় করে দেবে। চিৎকার সুবহানাল্লাহ। বলতে বলতে শেখায় নাই, তাতেই 4 জন মহিলা, স্বর্ণের পোশাক পরা মহিলা এসে 4 জন হাজির হয়ে গেল। টেনশন করার দরকার নেই, আমার আল্লাহ পাক তোমার রবের পক্ষ থেকে আপনাদের কাছে বলো কি লাগবে, আমি আসি। জোরে চিৎকার সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহকে বান্দা সাহায্য করার জন্য নিকটে আসি রে, তুই খালি চা চা চা, চাওয়ার সঙ্গে আমি আল্লাহ দিয়ে দেবো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা চাই না সুদের পাড়ের কাছে যাই, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহিত তাকবীর। বন্ধুগণ আমার, চলবে না? আর বেশিক্ষণ চালাবো না, কারণ আর বেশিক্ষণ চালাবো না, কারণ এককভাবে উনি মাহফিল করছেন। উনি
মামাকে নিয়ে গেছে, আমিন মামাকে নিয়ে 2-3 জন গেছে। বাবা আমি ডায়েরি খুলে দেখাচ্ছি কোনো ডেট নেই। এই ডেটটা তখন তারা বায়না দেয় নাই, ফাঁকা ছিল। ওইটা নিচে আমি বললাম ঠিক আছে, আমি তো এলাকায় ওয়াজও করবো না, ভাঙি করছি 2-3-4 হাজার 5,000 টাকা আমার মাহবুব করবো না, কারণ আমি চাকরি নেই বাকি নেই, এই 3 মাস 4 মাস ওয়াজ করিয়া আমার পরিবার চালার ব্যবস্থা করা লাগে। কারণ আপনার 3,000 টাকার বক্তৃতা 4,000 টাকার ওয়াজ করিবার আমি 10,000 টাকা হেরে পেব। তা মামার কাছে না, মামা একটা হিসাব করে দেবো, 6,000 টাকা নিশ্চয়ই তুই পাবো মামা, কেন কম করি হলে 6,000 টাকা দে, তুই বেডটা নেই। তখন ওমাকে 2,000 টাকা ফেরত দিবি। আল্লাহ আকবার দিয়া দেখো না আসুয়া মোবাইলটা বন্ধ করে আমাদের টাকা ফেরত দিলু, কোন ব্যাগ পেল না আমার মোবাইল করে, এই জন্য মোবাইল আল্লাহ আল্লাহ কথা চলবে চলবে নারায়ণ থাকবে। আমারও তো একটু আটকে থাকার দরকার, অনেক টাকা 6,000 খেলে অনেক থেকে প্রধান বক্তা দিবে 10,000 বা 7,000 5,000 সেটাই দেওয়া তো নেবে, তারপর আনুষঙ্গিক খরচ। তারপর এই যে প্যান্ডেল, এরকম প্যান্ডেল আর মাইক নিম্ন 30,000-30,000 নিচে নয়, বেশি না? এত বড় ক্ষতি উনি স্বীকার করলো, আর আমরা ব্যাগ টেবিল সময় যাইমো, এটা হয় না। একজন কাছে হুজুর কালেকশন যেন হয় না, কেন ওই এলাকায় ওয়াজ করছেন, ভাই আপনি তো আমার দাওয়াত করেননি, না করিনি, যাই আমার দাওয়াত করছে তার কথা শোনা লাগবে, আপনার কথা রাখতে পারলাম না, পুরো রীতি দেখা বড় জিনিস হয়। কথা বলেন আমরা কোরআনকে ভালোবাসি, কি কে ভালোবাসি? কোরআনের ভালোবাসার জন্য আমরা আসছি। কোন মতলুবুর রহমান আর অন্য কোনো বাদের বক্তা তার ভালোবাসা আসি নাই, আমরা কোরআন ভালো মুখ দিয়ে আলোচনা হবে সেটার ভালোবেসে আমরা আসছি। কথা বলেন ঠিক না বেশি না রে চলবে চলবে। অটোমেটিক 4 জন মহিলা স্বর্ণের পোশাক পরিহিত মহিলা, বললাম আর চক্ষু বন্ধ করে ইব্রাহিম চক্ষু বন্ধ করো। যেই চক্ষু বন্ধ করলো ইব্রাহিম সন্তান দুনিয়ার জন্য আমাদের আপনার আমার পিতা ইব্রাহিম ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহু আকবার। চক্ষু মেলান করো, চক্ষু মেলান করে দেখছে আকাশে চাঁদ দেখলে যেমন বোঝা যায়, মায়ের সামনে একটা সন্তান আকাশের চাঁদের চাইতো উজ্জ্বল চেহারা নিয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। উঠাইয়া ধরে দিচ্ছে, চোখের পরে ফেলে দিয়ে কাঁদতে পা বেটারে কোন মা চায় প্রসব করিয়া দেখা ছাড়ি যায়, তোর রবের হুকুমে না হইলে আমি তোকে জীবনও ছেড়ে দিতাম পারে বেটা, তোর বক্ত হরণ করিয়া বক্তের ভিতর থেকে সমস্ত বালু আউট করে দিয়া নেশকলম জাপানের দাফনে দিয়া তার পেটের ভিতরে তোর মাকে রাখতে পারে যিনি। আমার বিশ্বাস মা ছাড়া সন্তান মানুষ করবে তিনি। জোরে বল আল্লাহু আকবার। নারে তাকবীর। মা বেটার দিকে দেখতেছে, বেটা মার দিকে দেখে কেবল সন্তান দুগ্ধ পোষার সন্তান, আইরে মা স্তন পান করা সন্তান এইভাবে দেখতেছে। আর জিবরাইল বলছে মা মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে না, সূর্য হেঁটে চিত্রে উঠতেছে, বর্তের থেকে বেরাইতে হবে, পোশাক ছিঁড় করতে হবে, তারপর বাড়িতে যেতে হবে। পাড়ার লোক টেন না পায় তাড়াতাড়ি দিয়ে বেড়া রোগের হুমে গেছে, তাড়াতাড়ি করে বেড়াইছে ভাইরা আমার। কিন্তু ঘটনা আর একটা কঠিন ঘটনা হয়ে গেছে। আদর কি করিয়া 7 দিনের জন্য ছুটি দিয়ে আনিছে, রাতের অন্ধকারে হাঁটিয়ে হাঁটিয়ে আদর বাড়িয়েছে। এসে দেখতেছে দরজা বাইরে খোলা, বাড়ির ভিতরে ঢুকছে আদরের স্ত্রী না। আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। স্ত্রী যে হাজির করে এত ভোরবেলা করতেছি না, আজরের মুখ ধার দিছে কেন? হ্যাঁ মায়েরা দেখেন গায়ে হাতের তালু। যদি কোন স্বামী রাগ করে, স্ত্রী যদি আমল করে, গায়ে হাতের তালু তার মুখের মধ্যে দিয়ে পড় আই লাভ ইউ। এই হাতের তালুটা ছোঁয়ার কারণে স্বামীর আগুন রাগটা আল্লাহ পানি করে দিবে। এত বুদ্ধি বাতে দিলাম মা বলতে কি দারুণ বুদ্ধি। আমি কোথাও যাই নাই,
আমি চরিত্রহীন না, আমার স্বভাব খারাপ না, আমার না না না, সেটা আমি চিন্তা করি নাই, মোটেই ভাবিস না। তুমি গেছিল রাখবো, আমরা বলতে স্ত্রী বলতে আমি আজকে পাবো না, তোর গাছ হইয়া বলতেছি তুই আমার প্রাণের স্বামী রে, তোকে আমি আজকের কথাটা পাবো, 1 বছর সময় আমার দেওয়া লাগবে। আল্লাহু আকবার। কেন 1 বছর জানে? মা জানে রে 1 বছরের মধ্যেই সন্তান হত্যার আইন পাস করা আছে ইব্রাহিম। 1 বছর মা তোমার চোখে পানি কেন? কি জন্য তুমি কাঁদছো? কি তোমার মনে দুঃখ? আমি স্বামী শুনতে চাই রে। আমার স্ত্রী বলে স্বামী কেন কাঁদবি রে? আমার মন জানে রে আদর, এই কান্নার অর্থ আমি 1 বছর পর তোমার কাছে প্রকাশ করবো। কলিজা ফেটে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সন্তান মা আলাদা, আর থাকা যায় না। কান্দি কান্দি ফুপে ফুপে কাঁদতে, বড় কথা বলতে পারে না। আল্লাহ আমার ইব্রাহিম দুধের নেশা মায়ের স্তন পান করাতে হতো। তুমি শুনো, আমার ইব্রাহিমের ডান হাতের ভরি আঙ্গুলটা বুকের মধ্যে দাও, আমার কুদরতি নালাগুলো কুদরতি পাইপগুলো জান্নাতুল ফেরদাউস থেকে ভাইরা আমার মানে হাউজে কাউসার থেকে পানি, স্বচ্ছ পানি, মধু এবং দুধ এবং স্বচ্ছ পানি এবং দুধ এবং মধু শরবত, এই 4টা তার আমি ইব্রাহিমের হাতের সঙ্গে জয়েন করে দিয়ে দেই। ওর মা 8 দিন পর আসবে সন্তান দেখার জন্য। এই 8 দিনের বাচ্চা দেখে যেন অবাক হয়ে যায়, 8 মাসের বাচ্চার মতো নাকুশ নুকুশ হয় এবং হাঁটাহাঁটি করে বেড়ায়। মা কান্না না জানি দাদা বললো কি বসেছে, রাত যায় দিন যায়, তবলার যুবক আমাদের মার কথা স্মরণ হয় না। মাদের মতো কষ্ট করে তবে লালন পালন করেছে। সেই সময় টাকার অভাব ছিল, খাদ্যের অভাব ছিল। কাপাল সিদ্ধ কাউনের ভাত, ঢেমসির ভাত, এটা বাবা জোগাড় করতে পারে না। সেই দিনে তোমার মা মানুষ করছে। আর লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ, বাড়ি করেছ, গাড়ি করেছ, মা বেঁচে আছে। তোমার বউয়ের খেলায় মা একদম ভাবতেস না। তোর মতো নহরমান দেখা দুনিয়া বেঁচে থাকাচ্ছে না থাকায় ভালো। নিয়ে আনলো, ওর বাপের ক্ষমতা নাই মূল যেটা ওয়াজ পরিমাণ করে। এটা আমি গ্যারান্টি দেবো, কারণ এটা গ্যারান্টি দেবো কারণ ওয়াজ আল্লাহ ওখান থেকে বাজেট করি, এর ভিতরে দেয়, আবার ডিজিনেশন করি এক দেয়, এখান থেকে সাইজ হয়ে এইখানে আসে, এখান থেকে আবার কুদরতি মেশিনে ঢুকে, আর আল্লাহ কুদরতে যাবে হয় মুক্তি আল্লাহ হুকুমে, ওইটাই ওয়াজ। অধিকাংশ বক্তা ডায়েরিতে কি ওয়াজ করেন, অধিকাংশ বক্তা লেখিয়ে ওয়াজ করেন, অধিকাংশ বক্তা ট্যাপ দিয়ে দেখি ওয়াজ করে। বোঝে নাই খালি টাকা 80,000 70,000 মুক্তি আমির হামজা 40 মিনিট কথা বলেছে 80,000 টাকা। পরের দিনে আমার বললো এক সেলাই, আমার শ্বশুর বলতো কি ব্যাপার জামাই, এটা তোমার কোন অভ্যাস বাইরে কেন? আমার 1 মিনিট কথা শুনে 2,000, এত তোমার দাম বাড়ে। আমি তো মুফতি না, মুহাদ্দিস না, আমার হিকমতি উত্তর। আমি বললাম বাবাজি, মুফতি আমির হামজার বাপ জানে কোরআন শিক্ষা করা ফরজ, তুইও জানিস কোরআন শিক্ষা করা ফরজ, তোর কয়টা বেদা? 3টা। মুফতি বলে
নারায়ে তাকবীর। এটা বক্তাদের সম্মানী ভাতা। বক্তারা যে বিদ্যাদি কথা কয়, এই বিদ্যাদি পৃথিবীর কোন রাজা কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? দামি কথা, সবচেয়ে দামি কথা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 8 দিন গেছে, কয়দিন? 8 দিন পর্যন্ত ছুটি ছিল। আবার বলল বিবিরা, আমি চলে গেলাম। কেন কান্দো? আর কান্দিস না, আমার তোমার কান্না আমার ভালো লাগে না। যতই বড় খারাপ স্বামী হোক বাবা, স্ত্রীর কান্না কিন্তু স্বামীরা সইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুবান, এবার আদরকারীরা যারা বাইরে থেকে ছিটনি লাগে দিয়া মেয়ে চলে গেল, মহিলা চলছে দৌড়াচ্ছে, রাতের অন্ধকারে দৌড়াচ্ছে। আল্লাহ জিবরিল মা কোটে যা ফারত দিছিলে, তা গর্তের ওই যে পাথরটা উঠাইয়া পাহাড়ের কিনে লাগায়া দে। আর আমার ইব্রাহিমের মা, এই যে তোমার গর্ত, ভাইরা আমার গর্তের ভিতর কি ঢুকবে? আল্লাহ করে গোটা গর্তটা আকাশে যেমন পূর্ণিমার জ্যোৎস্না উঠলে বালুর উপরে কি দাগ আছে দেখা যায়, এরকম পুরা গর্ত যেন ইব্রাহিমের মা দেখতে পারে, এক চাকরা পর্যন্ত যেন থাকে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ইব্রাহিমের মা ভিতরে হচ্ছে ঢুকার মধ্যে কিছু ব্যাপার, একটা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, কি টাকরা হয়েছে, ওটা একদম আদেশ দিস। বয়স কয়দিন? 8 দিন। আল্লাহু আকবার। কুদরত কাজ, শান্তা কাজ, মানতা কাজ। আল্লাহু আকবার। দৌড় দিয়ে দেখা কোরআন নিচে চুমু দিয়েছে। আল্লাহ নারায়ে তাকবীর। প্রথম চুমুটা কপালের উপরে লাগায়া দিয়েছে। আমার বিশ্বনবী দলিল দিয়েছেন, যদি কোন মা বাবা সন্তান ছেলে হোক মেয়ে হোক কপালের মধ্যে চুমু দিতে পারে আর আল্লাহকে স্মরণ করতে পারে, এই সন্তানটা জিন্দেগি ভর দিন বিরোধী, ইসলাম বিরোধী হবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নানায় সুমদিবে বলা বিশ্বনবী জান্নাত থেকে এখানে শুনে দিয়েছে। আল্লাহু আকবার। এইখানে নানা 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 এখানে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ধীরে ধীরে চাপ ছুরি সীমার রে তুই আমার গলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে তারা সীমারে তোর বিশেষ ছুরি। আল্লাহু আকবার। ওই জায়গাটা লাশিনের ছুরি, ফুলকুনের একটু নিচা আমার নানা চুম্বন দিয়েছে, তাই চলিবে না বিশের ছুরি, চলিবে না এটা। নারায়ে তাকবীর। বাবা কোনটা বক্তা আছে না, ওদের মান ভর্তি হয়েছে। তো আমি আলোচনা